সেই রামনবমী আজকে, তাই এই পুজো দিতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন যাচ্ছি দেখো মন্দিরে পুজো দিতে। তো চলো তোমরা দেখতে থাকো কোন মন্দিরে যাচ্ছি। এখন তো চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ পুজো দিতে, কিন্তু পুরোহিত মশাই এখনো আসেনি, কিছু করার নেই, কখন আসবে জানি না। তো আমি এখানে পুজো রেখে গেলাম, যদি সম্ভব হয় পরে আবার আসবো। তো চলো, এখন পুরোহিত মশাই আসেনি, সেই জন্য এখন চলে এসেছি কালীতলা। এখানে তোমরা আগে ব্লকে দেখেছো কালীতলা ঠাকুর এটা, তো সেইখানে এসেছি, একটু ধূপ বাতাসা দিয়ে গেলাম। যাই হোক, তো ওখানে পুজোটা রেখে গেছি, যখন পুজো হবে হবে, যদি সম্ভব হয় পরে আবার আসবো, কারণ রান্নাবান্না আছে। তো চলো আজকে কোথায় কোথায় যাই আর কি কি করি রান্না তোমাদের সবই দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন মাসির বাড়ি চলে এসেছি, এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ নবমীর পুজো এটা। তো এরপর আবার খাওয়া দাওয়া হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো খাওয়া দাওয়া কটাকুটিও চলেছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, পুজো টুজো দিয়ে বাড়ি চলে এলাম। তো চলো এখন কিছু খেয়ে এবার রান্না বান্না করা যাক। কি রান্না করছি দেখো তোমরা, আজকে স্পেশাল আজকে আমার জায়ের বিবাহবার্ষিকী, সেই জন্য আজকে স্পেশাল রান্না কি করছি দেখো। বাড়ি তো চলে এলাম বুঝতে পারছো, তা এখনো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া কিছু করিনি। তো লেট হয়ে যাবে বলে আমি রান্না বান্নাটাই চলে আসছি। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে মোচার ঘন্ট করব। দেখো মোচা কাটাকুটি হয়ে গেছে, কেটে রেখেছিলাম রাত্রিবেলাতে। মোচা রাত্রিবেলাতে তোমরাও কেটে রাখবে, তাহলে কষ্টগুলো হবে না, তেতো হবে না। তো তার সঙ্গে আমি কি দেবো, দেখো অনেকটা ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা ভিজে দেবো। এখানে নারকোল আছে, নারকোল কুড়ে দেবো। তো চলো রান্না বান্না করা যাক, আর তোমাদের দেখাবো কি কি রান্নার যে স্পেশাল হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখতেই পাচ্ছ এখানে মোচা ভাপানো হয়ে গেছে, আর এখন এখানে দেখতে পাচ্ছ এখানে এখন ঢ্যাঁড়স ভাজা কাটা আছে। আমের চাটনি বসাতে যাচ্ছি। এই দেখো সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি। বাহ, এটাই তো আসল আমের চাটনি, না তোমরা আমের ঝোল খাবে, আমের ঝোল, গরমে আমের ঝোল খাবা। তো চলো আমের চাটনিটা সর্ষে ফোড়ন দিয়ে করছি। এখনো অনেক কিছু রান্না বাকি আছে। মোচাটা এখন নারকোল পোড়ানো হচ্ছে, বুঝতে পারছো। এই দেখো নারকোল, মোচায় নারকোল দিয়ে রান্না হবে। দেখো দেখা যাক, গরম প্রচন্ড করছে, কিন্তু রান্না তো করতে হবে খেতে গেলে। ভাবলাম স্কুলে আজ ছুটি আছে, একটু রেস্ট হবে, সে আর বলো না বন্ধুরা, কি বলবো, এই রান্নাই জীবন আমার। আর 25-26 বছর এসেছি, সেই রান্নাই করে যাচ্ছি। তোমরা তো রান্না বান্না ব্লগ দেখতে ভালোবাসো, এই কাকিমাকে রান্না ব্লগ কি তোমরা ভালোবাসো দেখতে, সেই জন্য আমি রান্নাই করে যাচ্ছি। দেখো সেই মোচা, একদিন দেখেছিলাম তোমাদের মোচার ঘন্ট, আর আজকে আবার সেই মোচার ঘন্ট দেখাচ্ছে। দেখো নারকোল পোড়া দিয়ে মোচার ঘন্ট। আর কি হবে জানো, মাছের কালিয়া হয়, মাছের কালিয়া, আদা পেঁয়াজ রসুন দিয়ে এই গরমে মাছের কালিয়া, ঝোল নয়, কালিয়া কালিয়া। আমের টক, এটা হচ্ছে আমাদের গাছের নারকোল। বেশি লাগবে না, একটুখানি দিলেই হবে। নারকোল মোচা রান্না হচ্ছে নারকোল পোড়া দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে সব সামগ্রী আমি রেখেই দিয়েছি। এই দেখো এখানে নারকোল করা স্পেশাল, আদা জিরে, এখানে লঙ্কা, তারপরে একটুখানি ধনের গুঁড়ো, সবই আছে। মুগের ডাল ভেজে দেবো, দেখতেই পাচ্ছ এখানে মুগের ডাল রেখেছি। এখানে তোমার একটুখানি চিনি রেখেছি, দেখো চিনি, যাদের সুগার আছে তারা চিনি নাও দিতে পারে। আর এখানে লাস্টে ঘি আর গরম মশলা ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সবই রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এই দেখো মোচা ভাপানো আছে ছোলা ভিজে দিয়ে। তো এবার রান্না করা যাক মোচার ঘন্ট। প্রথমে তো আমি এগুলো দিয়ে দিই ফোড়নগুলা, তেল তো আগেই দিয়ে দিয়েছি। এবার মুগের ডালটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মুগের ডাল ভাজা, খেতে খুব টেস্টি হবে। মুগের ডাল যদি না দিতে পারো তাহলে তোমরা বড়িও দিতে পারো, বড়ি ভাঙা দিয়েও ভালো লাগে। চলো রান্নাটা পুরো করে নিই, তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে। দেখো গাইস মোচার ঘন্ট রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে। এই দেখো তোমাদের স্পেশাল ভাবে দেখাচ্ছি, দেখো কি কি দিয়েছি এর মধ্যে। প্রথমে তো মোচাটা ছেড়ে দিলাম মুগের ডাল ভেজে ফোড়ন দিয়ে,
তারপরে দিয়েছি আদা জিরে লঙ্কা সব বাটা আছে, এর মধ্যে টমেটো সব কিছু দিয়ে দিয়েছি, নারকেল গোড়াটাও দিয়ে দিয়েছি। তো এখন একটুখানি জল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, সব রকম দিয়ে একটু চিনিও দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি হয় বলে। তা এখন নাড়াচাড়া করছি জল ঢেলেটা শূন্য করার জন্য। তো চলো লাস্টে দেখো ঘি আর গরম মশলা আছে, এইটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো তোমাদের স্পেশাল মোচার ঘন্ট। চলো মোচা তো হয়ে গেল দেখতেই পাচ্ছ, আর এখন হচ্ছে দেখো বাঙালিদের মাছ, দেখতে পাচ্ছ মাছ, এখন মাছ রান্না হবে। মোচা দেখেছো তোমরা? এই দেখো মোচা রান্না হয়ে গেছে, দেখো কেমন সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? তো চলো মাছটাও রান্না করে নিয়ে যাক। মাছের কি হয় জানো? কালিয়া, মানে আদা পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া, আমরা বলি কালিয়া। তো চলো রান্না করা যাক। তা এখন হচ্ছে কি দেখছো? দেখো সেই মাছের কালিয়া তোমাদের রান্না করে দেখাচ্ছি। দেখো কিরম মাংসের মতন বাটনা বেটেছি, দেখো আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু মিক্স করে একদম ফোড়ন দিয়ে একবারে ফ্রাই করে দিয়ে একদম আলু টালু দিয়ে কষে টষে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ মাছের কালিয়া। এই দেখো মাছ ভেজে রেখেছি দেখো। তো বললাম না আমার তো খুব, আমি মাংস টাংস খাই না, তো মাছটাই বেস্ট লাগে আমার। মাছটা রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মাটনটাও ভালো লাগে, কিন্তু চিকেনটা করি না। চিকেন আমার খুব খাইও না, ওই জন্য করিও না। তো চলো মাটনও খাই না, কিন্তু রান্না করে দিই। চলো দেখো তোমরা কিরম রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ? রান্না বান্না এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে, এরপর খাওয়া দাওয়া করবো। তো গাইস আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তা এখন তো এই বিড়ালটা বলছে খেতে দাও খেতে দাও, তো ওকে একটু আগেই খাইয়ে দিলাম। তা এখন আমরা এবার খাওয়া দাওয়া করবো। তো দেখো একে একটু ভাবছি একটু আদর করবো, তো এ তো আদর একদম ভালোবাসে না, কামড়াতে আসে হাঁদড়াতে আসে, খুব ভয় লাগে। ওই দেখো কিরম করছে, ছেড়ে দাও করছে। তো চলো একে ছেড়ে দিই বাবা, দরকার নেই বিড়ালে কামড় খাওয়া। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মাছের কালিয়া, আর এখানে ভাতের থালাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়া করা যাক। এটা হচ্ছে আমার বড় ভাসুরের ভাতের থালা। তো বন্ধুরা স্পেশাল রান্না তো হয়েই গেছে, এবার মনে হচ্ছে কত তাড়াতাড়ি খাবো। তো দেখো এখানে মোচার ঘন্ট নারকেল কোড়া দিয়ে ঘি গরম মশলা দিয়ে ছোলা ভিজে দিয়ে দেখো স্পেশাল মোচার ঘন্ট। আর এখানে আমাদের বাঙালিয়ানা 16 আনা মাছের কালিয়া যাকে বলে রান্না করেছি। আর এখানে তো সুর চালের মিনিকেটের ভাত আছে দেখতেই পাচ্ছ, সঙ্গে একটুখানি পাতি লেবুটাই নেই, কিন্তু লবণ আছে, ঢেঁড়স ভাজা আছে, আর এখানে আমের ঝোল ঝোল করে চাটনি আছে। তো আমার তো আর মানে সবুর করতে পারছি না, খিদে খুবই পাচ্ছে। আমার হাজবেন্ডও বলছে তাড়াতাড়ি করো, তোমার এই ব্লকে চক্করে আমার খিদেটা মরে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর গাইস তোমাদের একটা বলছি, গরমে দেখো বাঙালি বধুর মতো রান্না করতে করতে আমি অনেকক্ষণ নাইটি করে রান্না করছিলাম, তো ভালো লাগছে না, সেই জন্য একটু মানে শাড়ি পরে রান্না করতে করতে কিরম ঘেমেছি। দেখো বাঙালি বধূ যাকে বলে, দেখতে পাচ্ছ গোদা পাড়া একখানা মোনা পাড়া একখানা টিপ পরেছি, ধেবড়িয়ে গেছে গরমে। তো যাই হোক রান্নাটা কেমন হয়েছে সেটাই হচ্ছে বড় কথা, তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটাই হচ্ছে বড় কথা। তো চলো খাওয়া দাওয়া করা যাক, তারপরে গল্পটা আগে আমি আমার কুকুরের সেবা করতে চাই। দেখো বাচ্চা কুকুরটা খুব খিদে পেয়েছে ওর, দেখো তো এ কি আগে খাওয়া ভাবছি। দেখো কি কিউট ভাবে ল্যাজ নড়াচ্ছে, খিদে পেয়েছে করে। তো আমার হাজবেন্ডও বলছে যে আগে এদের খাওয়াবো তারপরে আমরা খাবো। তো দেখো কি কিউট। আয় খাবি চ ওই যে মাখছে ভাত, চ খাবি চ। এদিকে আয়। কি রে? ভালো হয়েছে, দারুণ, দুর্দান্ত, ফাটাফাটি, খুব সুন্দর হয়েছে। খেয়ে নাও, বসে পড়ো, তুমিও বসে পড়ো। আবার অনেক খেতে সকাল থেকে, বসে পড়ো। এই দেখো ভাতের থালা আমার রেডি হয়ে গেছে, আমার হাজবেন্ড আমার ছেলে খাওয়া হয়ে গেছে, মেয়ে তো বাড়ি থাকে না, মেয়ের বাড়িও নেই। তো দেখো ওকে ছাড়া আমার খেতে একদম ভালো লাগে না, ও ওখানে কি খাচ্ছে তা ঠিক নেই, বলে মা আমরাও ঘুরি ভালো মন্দ খাই, তো আমিও খাই। চলো চাটনি, বাহ মাছের কালিয়া, মোচার ঘন্ট, এদিকে ঢেঁড়স ভাজা, এদিকে হচ্ছে লবণ আর স্পেশাল ভাত রাইস। চলো খাওয়া দাওয়া চলা যাক। প্রথমে তো মোচা দিয়ে খাবো, মোচা স্পেশাল রান্না যেখানে হয়েছে খেয়ে দেখি। ওরা তো বললো খুব ভালো হয়েছে, আমি টেস্ট করি তারপরে মাছ। হেবি টেস্টি হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না, কিন্তু তোমরা যদি খেতে চাও তাহলে আমার বাড়িতে আসতে হবে আর নিজে বানিয়ে খেতে হবে, বুঝেছো? এটা তো দেখিয়ে দিলাম, এবার একটু মাছ উনি। এটাও দারুণ সুপার হয়েছে মাছের কালিয়াটা। তো বন্ধুরা তোমরা তো
দেখতে পেলে যে আমি সারাদিন কি কি করলাম, কিভাবে রান্না বান্না গরমের মধ্যে করলাম, আর কোথায় কোথায় গেলাম। ঠাকুর দেখতে রামনবমী ছিল, সেখানেও গেলাম। তো যাই হোক, এইগুলোই গল্প তোমাদের বলেছিলাম না যে খেতে খেতে তোমাদের গল্প লাস্টে বলবো। তো এইসবই গল্প। আর একটা গল্প কি বলতো, গল্প নয়, মানে আমি বলছি যে আমি হিন্দি লেখাপড়া ভালো করে জানি, এবার হিন্দিও ভালোভাবে জানি। তো হিন্দি ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই করে কমেন্ট করো যে কাকিমা একটা হিন্দি ভিডিও করো, তো অবশ্যই করে আমি দেখাবার চেষ্টা করব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে বলো। তো পারলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো আজকের মতন টাটা।